বিগত ৩ দিন ধরে পুরা বাসা ডিপ ক্লিন করতে, করতে আমার অবস্থা একেবারেই নাজেহাল। বাসা চেঞ্জ করতে পারি বা না পারি, ঘরের ফার্নিচারগুলা তো চেঞ্জ করতেই পারি। চেঞ্জ বলতে হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা আসলো যে একটা জায়গায় সরিয়ে অন্যটা রাখবো। তো যে কথা সেই কাজ, বাসার পুরা ফার্নিচার এলোমেলো করে ফেলেছি। মানে পুরা বলতে বেশিরভাগটাই একটু জায়গার পরিবর্তন করেছি। তো ঘুরিয়ে ফিরিয়ে পরিবর্তন করে দেখছি না বেশ ভালোই লাগছে। মাঝে মধ্যে কিন্তু এভাবে ঘরের ফার্নিচারের জায়গা পরিবর্তন করলে দেখতে ভালোই লাগে। তো যাই হোক, এই ঘরের ফার্নিচার এলোমেলো করতে গিয়ে হচ্ছে তখন আরকি পুরা বাসাটা একবারে ডিপ ক্লিন করা লেগেছে। কারণ কিছু, কিছু ফার্নিচার আছে যেগুলোর পেছনে ঝাড়ু দেওয়া সম্ভব হয় না বা নিচেই রেগুলারলি ক্লিন করা সম্ভব হয় না। তো দেখা যাচ্ছে ওইগুলা যখন সরানো হয় তখন ওর নিচে অনেক ময়লা ধুলাবালি জমা থাকে। তো এইভাবে করতে, করতে আরকি পুরা বাসায় ভাবলাম একবারে ডিপ ক্লিন করে ফেলি। বলতে গেলে নতুন বাসায় উঠলে একদম শুরুতেই যেমন ডিপ ক্লিন করা লাগে, আমারও ঠিক ওইভাবেই সবকিছু ডিপ ক্লিন করা লেগেছে। পুরা বাসা, রান্নাঘর থেকে শুরু করে সমস্ত ফার্নিচার সবকিছুই ডিপ ক্লিন করেছি। যার জন্য আজ ২-৩ দিন ধরে আরকি প্রচুর পরিমাণ ব্যস্ত, আর এত পরিমাণ কাজের প্রেশার গেছে যে শরীরে আর কুলাচ্ছিল না। তো যার জন্য আরকি আজ ৩-৪ দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারি না। আর দেখা যাচ্ছে ভিডিও করতে গেলে কিন্তু সহজে কাজটা করা হয় না, কাজ করতে লেট হয়ে যায়। তাই ভাবলাম যে না, আগে আমি আমার পুরা বাসাটা ক্লিন করব, কাজবাজগুলো শেষ করব, তারপর যেদিন ফ্রি হব সেদিন থেকে আবার রেগুলারলি ভিডিও করা শুরু করব। আজকে আর কি কাজের প্রেশারটা একটু কম ছিল, তাই আর কি হচ্ছে ভিডিওটা শেয়ার করতে পারলাম। তারপরেও হচ্ছে আমি ভাবছিলাম শুয়ে শুয়ে, যেহেতু শুক্রবার ছিল, সকালে উঠতে একটু দেরি হয়েছে, নাস্তা করতে দেরি হয়েছে, স্বাভাবিকভাবে হচ্ছে দুপুরের খাবার-দাবার সবকিছুই তৈরি করতে লেট হয়েছে। তো সেই সুযোগে আর কি হচ্ছে আমার মেয়ে আমাকে একটু কাজে হেল্প করছিল। তো আমিও ভাবলাম আর কি যাক ভালোই হলো। একটা কাজ তো অন্তত করে দিল। আর এটা ছিল হচ্ছে গত পরশুদিনের একটা ভিডিও। তো ঐদিন আর কি হচ্ছে কাজ-বাজ করে এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে রাতের জন্য আর কোনো খাবারই আ তৈরি করার কোনো এনার্জি আমার ছিল না। সেজন্য আর কি আমরা সবাই মিলে বাইরেই খেয়েছিলাম। তো সামরিনের বাবা খেয়েছিল হচ্ছে গ্রিল আর নান রুটি। আমি আর সামরিন নিয়েছিলাম ফ্রাইড রাইস আর হচ্ছে তান্দুরি চিকেন। তো আমাদের খাবারটা একটু দেরিতেই এসেছিল, যার জন্য আমরা সবাই মিলে সাবরিনের বাবার খাবারে ভাগ বসাচ্ছিলাম। তো তারপরে এই তো হচ্ছে ওদেরকে নিয়ে একটু ঘুরলাম ফিরলাম। আলাদা করে আর কোথাও যাইনি। যে রেস্টুরেন্টে গিয়েছিলাম ওইটারই রুফটপে একটু আরকি হচ্ছে বাচ্চাদের জন্য ডেকোরেশন করেছে। আজকের ব্লগটা এটাই ছিল। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। সে সাথে কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন ইনশাআল্লাহ হাজির হব নতুন একটি ব্লগের সাথে। আর অবশ্যই কিন্তু সবাই আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।